বিচারক ও প্রসিকিউটর সংকটে অচল হয়ে পড়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। ট্রাইব্যুনাল পুনর্গঠন ও দ্রুত সময়ের মধ্যে ন্যায় বিচার নিশ্চিতের দাবিতে মানববন্ধন করেছেন ট্রাইব্যুনালে বিচারাধীন মামলার আসামিদের পরিবারের সদস্যরা। সকালে ট্রাইব্যুনালের সামনে এই মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। আরও জানাচ্ছেন হুমায়ুন চিস্তি। ৭১-এ মুক্তিযুদ্ধের সময় মানবতাবিরোধী অপরাধের বিচারের জন্য ২০১০ সালের ২৫ মার্চ গঠিত হয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। গত ১৪ বছরে ৫৫ মামলায় ১৪৯ জনের বিরুদ্ধে রায় দিয়েছে ট্রাইব্যুনাল। মৃত্যুদণ্ড কার্যকর হয়েছে ৬ জনের। বিচার চলমান ৩০টি মামলার। রোববার সকালে ট্রাইব্যুনালের সামনে মানববন্ধন করেন চলমান ৩০ মামলার আসামিদের স্বজনরা। তাদের দাবি, বিরোধী নেতাদের ফাঁসাতে ট্রাইব্যুনাল গঠন করে নিরীহ মানুষকে ফাঁসানো হয়েছে। তখন যারা দলের আওয়ামী লীগ বাদে যারা ছিল তাদের বিষয়ে যা বলেছে সেইভাবে প্রশাসন কাজ করেছে। আমার আব্বা বাংলাদেশ জামাত ইসলামীর কালীগঞ্জ উপজেলা শাখার দায়িত্বশীল থাকার কারণে একটা মামলা দায়ের করে, যুদ্ধ অপরাধী মামলা। এখন আমার সত্য ন্যায় বিচার আনছে। রাজনৈতিক হেনস্থা করার জন্য তাকে এই মামলাতে জড়ানো হয়েছে। আমরা ন্যায় বিচার চাই। আমরা এই বর্তমান যে বিচারকের বদলি করে নতুন বিচারক আসুক। গত ১৫ জুন অবসরে যান ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি আবু হাম্মেদ জমাদার। ছাত্র জনতার আন্দোলনে আওয়ামী সরকারের পতনের পর সব প্রসিকিউটর অর্থাৎ রাষ্ট্রপক্ষের আইনজীবীরা পদত্যাগ করেছেন। তাই বন্ধ ট্রাইব্যুনালের বিচার কাজ। এই ট্রাইব্যুনালে বিচারাধীন মামলার কোনো অগ্রগতি হচ্ছে না, কোনো মামলার তারিখ পড়ছে না, তারা কোনো বিচার পাচ্ছে না। বিনা বিচারে তারা দীর্ঘদিন কারান্তরীণ আছে। আইনজীবী হিসাবে আমাদের বক্তব্য এবং রাষ্ট্রের কাছে দাবি যে অতি দ্রুত ট্রাইব্যুনালের যোগ্য প্রসিকিউটর নিয়োগ করে এবং ন্যায় বিচারক নিয়োগ করে ট্রাইব্যুনালে যে মামলাগুলো পেন্ডিং আছে সেগুলো নিষ্পত্তি করা এবং ন্যায় বিচার নিশ্চিত করতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল পুনর্গঠনে অন্তর্বর্তী সরকার দ্রুত পদক্ষেপ নেবে, এমনটাই আশা বিভিন্ন আসামির স্বজনদের। হুমায়ুন চিস্তি, এটিএন বাংলা, ঢাকা।